আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো দই কাতলা। আশা করি আপনাদের ভালো লাগবে। দই কাতলা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 5 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিব সামান্য গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। ভালো করে মিক্সড করে নেব। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করে নেব। গরম করে তারপর এর মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানটা আগে ভালো করে গরম করে নিব তেল দেওয়ার আগে, তাহলে মাছগুলো ফ্রাই প্যানে গায়ে লেগে যাবে না ভাজার সময়। এখন ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল, হাফ কাপ পরিমাণে মাছটা ভেজে নেওয়ার জন্য। এখন তেলটাকে আমি ভালো করে একদম ধোয়া ওঠা গরম করে নেব। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। সবগুলো মাছ ভেজে নিলাম। আমি একটা মশলা তৈরি করে নিব, তার জন্য এখানে নিয়ে নিলাম 3টা রসুনের এরকম 3টা রসুন আর 3টা কাঁচামরিচ আর কাঠবাদাম। আপনারা চাইলে কাজু বাদামটা ইউজ করতে পারেন। এখানে 4-5টা কাঠবাদাম নিয়েছি, আমি পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে একসাথে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আর এখানে নিয়েছি আদা বাটা। আপনারা চাইলে আদাটাকেও এর সাথে দিবেন, কিন্তু আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মশলাটা তৈরি করে নিলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল, আর দিব সামান্য একটু সয়াবিন তেল। সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে 1 কাপের মতো দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা আস্ত শুকনো মরিচ, 3টা এলাচ, আর দিব 1 কাপের মতো পেঁয়াজ। আর এই মশলাটাও দিয়ে দিব রসুন, কাঁচামরিচ আর বাদামের পেস্টটা ভালো করে ভেজে নেব।
নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কান মাছ ভাজার সময় লবণ দেওয়া ছিল। জিরার গুঁড়া, আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে এটাকে ফেটিয়ে নেব। এখন দিয়ে দেবে এর মধ্যে কিছুটা পানি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। তেল উঠে আসলে এখন আমরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। দিয়ে দেবো কাঁচামরিচ, আর একটু সামান্য জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রাখবো। চুলার জালটা এর মধ্যে নাড়াচাড়ি করে দিব। এই দুই কাতলার দই কাতলার এই রেসিপিটা আপনারা যে কোনো ভাত বা পোলাওয়ের সাথে খেতে পারবেন। উঠে এসেছে দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল মজাদার দই কাতলার রেসিপি। এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল মজাদার দই কাতলা। এখন এটাকে আমি একটা অন্য বাটিতে নিয়ে নেব। ব্যাস সার্ভ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।